বছর বিএনপি সহ অনেক রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যুদ্ধ করেছি কি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমরা মিটিং করতে পারতাম না, আমরা সমাবেশ করতে পারতাম না। আমরা মনে আছে আমাদের বিভাগের সমাবেশে তারা গাড়ি বন্ধ করে দিয়েছে, রিক্সা বন্ধ করে দিয়েছে, ছাত্রলীগ দিয়ে এবং যুবলীগ দিয়ে আমাদের নেতা কর্মীকে হামলা করেছে। আমার মনে আছে বরিশাল বিভাগে আমাদের সেই বিরাট সমাবেশের কথা, যে সমাবেশে 3 দিন আগে থেকে সমস্ত কিছু নদীপথে লঞ্চ বন্ধ, নৌকা বন্ধ, ট্রলার বন্ধ, বাস বন্ধ, স্কুটার বন্ধ, সবকিছু বন্ধ করে দেওয়ার পরেও সেই সমাবেশ হয়েছিল বিরাট সমাবেশ, যেখানে আমাদের মানুষরা 7টে নদী পার হয়ে এসেছে, ভেলাই করে এসেছিল। সেদিন মানুষ এত অসহায় ছিল যে মানুষ যেভাবে হোক এই স্বৈরাচার সরকারকে, ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য তারা সব ঐক্যবদ্ধ হয়েছিল। আজও সেই জাতি ঐক্যবদ্ধ, এবং সেই ঐক্যবদ্ধ, সেই যে ক্ষুধা, সেই যে অত্যাচার, সেই যে গুম খুন, সেই যে হত্যা, আমাদের অনেক ভাইরা সেই বিভাগীয় সমাবেশ করতে গিয়ে তারা শহীদ হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা অনেক নেতাকর্মীকে হারিয়েছি। আমাদের সেই চৌধুরী আলমগীর, আমাদের ইলিয়াস আলী, এরা গুম হয়েছে। এমনকি আমাদের স্থায়ী কমিটির সদস্য আপনারা জানেন জনাব সালাউদ্দিন সাহেব, তিনি আজকে ফিরে এসেছেন বটে, কিন্তু তাকে গুম করে প্রথমে মেরে ফেলার চেষ্টা করে হয়েছিল। কিন্তু যাই হোক, যে কোনো কারণেই হোক, তিনি বেঁচে গেছেন আল্লাহর রহমতে। আল্লাহ তাকে জীবনটা দান করেছে বলে তিনি ফিরে এসেছেন আমাদের মাঝখানে। কাজে সমগ্র বাংলাদেশ ছিল উত্তপ্ত। আর যেদিন আমার ছাত্র যুবক ভাইরা এই কোটা বিরোধী আন্দোলন শুরু করে, যখন তাদের উপর গুলি বর্ষিত হতে থাকে একের পর এক, তখন আমাদের রাজপথে অভিভাবকদের শুরু করে মা বাবা, শিশু, সন্তান সকলে নেমে এসেছিল। এবং সাধারণ শ্রমিক থেকে শুরু করে, যেমন করে মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার ডাকে সমস্ত জনতা ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, একইভাবে এই জুলাই মাসে আমাদের সমস্ত বাংলাদেশের জনগণ নেমে এসেছিল একটি ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে। এবং অবশেষে সেই পতন, সেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এটা আমাদের বিরাট অর্জন। এই অর্জন সত্য কথা, কিন্তু সেই অর্জনটা পেয়েছি আমরা অনেক রক্তের বিনিময়, অনেক রক্তের স্রোতের বিনিময়। তারপরেও আমরা গর্ব করি, আমরা অভিনন্দন জানাই সেই সকল শহীদদের যারা আমাদের জন্য জীবন দান করেছে। কিন্তু আমাদেরও কিছু কর্তব্য আছে। আমরা শুধু তাদের স্মরণ করলেই চলবে না, শুধু সমবেদনা দিয়ে একটু আলোচনা সভা করলেই চলবে না, তাদের জন্য আমাদের কাজ করতে হবে। আজকে জানেন অনেকে পঙ্গু হয়ে বিভিন্ন জায়গায়, হাসপাতালে বিভিন্ন জায়গায় চিকিৎসাবিহীন অবস্থায়। আপনি জানেন আমাদের দেশনায়ক, আমাদের জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বিএনপির পরিবার বলে একটি সংগঠন করে সমগ্র বাংলাদেশে এই আহতদের পাশে থেকে তাদেরকে সহায়তা দিচ্ছি। এখন যারা একটা ভোট পাবে না, তাই আমার ভাই বলে গেছে পিয়ার পদ্ধতি, আনুপাতিক পদ্ধতি, কত পদ্ধতি, যে পদ্ধতির কথা বাংলাদেশের লোক জানে না। আমরা লড়াই করেছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে। বাংলাদেশের তরুণ প্রজন্ম আজকে কত বছর ভোট কাকে বলে জানে না। এই ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সংস্কার হবে, যে সংস্কারগুলো আজকে আলোচিত হচ্ছে, সেই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা অবশ্যই পারবো। আমার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পেরেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেরেছিলেন, তবে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নেতৃত্বে এত বড় আন্দোলন সংগঠিত হয়েছে, সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এখনো বলছেন তোমরা অনেক বড় দল, তোমরা সহ্য করো, তোমরা সমঝোতা করো, তোমরা ধৈর্যশীল হও। তার কারণ আমাদেরকে এক থাকতে হবে, আমাদেরকে জনগণের কাছে পৌঁছতে হবে।